السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. আলহামদুলিল্লাহ, সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন জিন ইনসান ইসলামিক ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আজ আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কি হতে চলেছে আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেম ভালোবাসার জাদুর তার লক্ষণগুলো কি কি। প্রেম ভালোবাসার জাদু ও তার লক্ষণগুলো কি। আমাদের সমাজে কিছু যুবক আছে, কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হলে, মেয়ে তার নজরে ভালো লাগলে তখন মেয়েকে প্রস্তাব দেয়। যখন মেয়ে প্রস্তাবে রাজি না হয় তখন মেয়েকে বশ করে, জাদু করে, তান্ত্রিকের সাহায্য নেয়। আবার আমরা অনেক সময় দেখি 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা স্বামী সন্তান ফেলে অন্যের হাত ধরে চলে যায়, অন্যের প্রতি আকৃষ্ট হয়ে যায়। স্বামী সন্তানের প্রতি তার কোনো মায়া মহাব্বত ভালোবাসা থাকে না। অনেক মেয়ে আছে যে বাপ মা ফেলে সে অন্যের হাত ধরে উধাও হয়ে যায়, চলে যায়। কেন চলে যায়? অনেক সময় এটা মনের থেকে ভালোবাসা হওয়ার কারণে এটা হয়। আবার অনেক সময় দেখা যায় জাদু করে, বশ করে, কোনো তান্ত্রিকের সাহায্য নিয়ে তখন এই মেয়েটার প্রতি কী করে? জাদু করে। ভালোবাসার জাদু নিক্ষেপ করার কারণে এই মেয়েটা ওই ছেলেটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এমন আকৃষ্ট হয় যে দেওয়ানা হয়ে যায়। তখন সে বাপ মা ফেলে অন্যের হাত ধরে চলে যেতে দ্বিধাবোধ মনে করে না। তখন সে স্বামী সন্তান ফেলে অন্যের হাত ধরে পালিয়ে যেতে দ্বিধাবোধ মনে করে না। সুতরাং এই সমস্ত ব্যক্তিরা কোনো তান্ত্রিকের সাহায্য নেয়, কোনো জাদুকরের সাহায্য নেয়। জাদুকরের সাহায্য নিয়ে তাদেরকে বশ করে, ভালোবাসার জাদু নিক্ষেপ করে। তখন এই সমস্ত ব্যক্তিরা ভালোবাসায় আসক্ত হয়ে যায়। আর জাদুকর এই সমস্ত ব্যক্তিদের নাম সংগ্রহ করে, তাদের মায়ের নাম সংগ্রহ করে, তাদের পরিধানের কাপড়কে সংগ্রহ করে তাদের উপরে কুফরি করে জিন লাগিয়ে দেয়। আর এই জিনগুলো এসে তার মাথায় চেপে বসে। আর এই জিনগুলো এসেই এই সমস্ত মেয়েদেরকে যে জাদু করে তার প্রতি আকৃষ্ট করে দেয়। আকৃষ্ট করে তার মান সম্মান নষ্ট করে, তাকে বেইজ্জত করে, তাকে জিনার দিকে ধাবিত করে, তাকে গুনাহের দিকে ধাবিত করে, তাকে বাড়িঘর ছাড়া করে দেয়, তাকে দেশান্তর করে দেয়। অর্থাৎ এক কথায় এই জিনগুলো তাকে সর্বশান্ত করে দেয়। এখন আসুন, এই জিনগুলো এসে তাকে কি কি ক্ষতি করে, কি লক্ষণগুলো দেখলে বা বুঝলে, লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাউকে ভালোবাসার অর্থাৎ প্রেমে জাদুতে আক্রান্ত করা হয়েছে। তাহলে আসুন আমরা এখন সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করি। প্রেম ও ভালোবাসার জাদু তার লক্ষণ হচ্ছে অনেক লক্ষণ আছে। তার মধ্যে আমি 5টি লক্ষণ আপনাদের খেদমতে নিয়ে হাজির হয়েছি। নাম্বার 1 হচ্ছে অতিরিক্ত আবেগ ও ভালোবাসা সৃষ্টি হওয়া। নাম্বার 2, ঘন ঘন মিলনের জন্য তীব্র ইচ্ছা হওয়া। নাম্বার 3, তার বিষয়ে ধৈর্য না থাকা। নাম্বার 4, তাকে দেখার জন্য পাগল হয়ে যাওয়া। নাম্বার 5, তার অন্ধ অনুগত্য করা। এই হলো লক্ষণগুলো। এছাড়া আরও অনেক লক্ষণ পাওয়া যায়। যদি এরকম আমাদের ফ্যামিলির কোনো সদস্য, আমার আপনার স্ত্রী অথবা আমার আপনার বোন, আমার আপনার মেয়েকে যদি কোনো ব্যক্তি, কোনো কুচরিত্রের যুবক যদি এরকম প্রেম ও ভালোবাসা জাদুতে আক্রান্ত করে ফেলে, যদি এমনটা দেখা যায় যে তাকে ছাড়া আর কিছু বোঝে না, সে ঘর থেকে তার হাত ধরে পালিয়ে যাচ্ছে বা পালিয়ে যাবে বা তার সাথে বিয়ে বসবে, সে ছেলে উপযুক্ত না কিন্তু সে ছেলের সাথে সে চলে যাবে বা সে বিয়ে বসবে, যদি এমনটা দেখা যায়,
তাহলে বুঝতে হবে যে তাকে ভালোবাসা ও প্রেমে জাদু করা হয়েছে। দ্রুত কোনো মুদাব্বিরের পরামর্শ নিলে, জাদুগুলা কেটে দিলে আল্লাহ চাইতো তার ভিতরে যে দেওয়ানা জাদু বা তার ভিতরে যে প্রেমের একটা অর্থাৎ ভালোবাসা এবং প্রেমের যে জাদু করা হয়েছে, এই জাদুর কারণে যে সে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, অন্যের প্রতি সে দেওয়ানা হয়ে গেছে, এই জাদুগুলা কেটে দিলে সে এই বিপদ থেকে, এই মহা বিপদ থেকে এবং এই পাপ থেকে সে ফিরে আসতে পারবে। এই জন্য যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন আমরা হয়ে যাই, তখন কোনো মুদাব্বিরের পরামর্শ নিলে, এই জাদুগুলা ধ্বংস করলে, জাদুর ক্রিয়াগুলো নষ্ট করে দিলে আশা করা যায় সে পানির মতো ঠান্ডা হয়ে যাবে। তখন সে বাপ মার কথা শুনবে এবং যে জাদু করা হয়েছিল, যার দিকে সে আকৃষ্ট হয়েছিল, এই আকৃষ্ট থেকে সে ফিরে আসতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে এরকম অপকর্ম জাদু থেকে, এরকম প্রেম ভালোবাসা জাদু থেকে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।